সারা পৃথিবীতে জুড়ে যে হারে ক্রাইসিস চলছে সব কিছুর, তাতে জানি না যে কবে এই যুদ্ধকালীন পরিস্থিতিটা ঠিক হবে। আর এটা হাতও নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কারোরই। কারণ বাইরে যুদ্ধ চললে এই ধরনের প্রবলেমগুলো তো আমাদের ফেস করতেই হবে। অ্যাকচুয়ালি যবে থেকে আমাদের কোভিড-19 হয়েছে না, তবে থেকে আমাদের না একটা জিনিস ভালো মতো করে শিখিয়ে দিয়ে গেছে যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। কঠিন সময় আসবে, ধীর স্থির হয়ে থাকতে হবে, আর এই সময়টাও পেরিয়ে যাবে। ওর পর থেকে কোভিড-19 পর থেকে আমরা সকলে খুব ধৈর্যশীল হয়ে গেছি। আমরা পরিস্থিতির মোকাবেলা করতে শিখেছি। তো যাই হোক, এই যুদ্ধকালীন পরিস্থিতি যতদিন না ঠিক হয়, এই সিলিন্ডারেরও প্রবলেম মিটবে না। আর আমার ডবল সিলিন্ডার, তারপরেও আমার কিন্তু ওই সিলিন্ডারের ক্রাইসিস চলছে। তো এই ক্রাইসিসের মতো খাবার তো খেতে হবে, এই পরিস্থিতিটার মোকাবেলা করতে হবে। তো আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো এই জন্য ইন্ডাকশন ওভেন। যতদিন না পর্যন্ত এই প্রবলেমটা কিছু মিটছে, এটাতে খাবার খেয়ে আমাদের জীবনটা ধারণ করতে হবে। আমার না মিনি গ্যাসও আছে, বাট আমার মিনি গ্যাসে রান্না করতে একদম ভালো লাগে না। আর প্রবলেমটা কী হচ্ছে, এই ইন্ডাকশন ওভেনের আমার যেই সব বাসনপত্র আছে ওগুলো মোটামুটি আমার কাছে আছে, কিন্তু আমি দেখছি কড়াইতে যখন আমি কোনো কিছু রান্না করতে যাচ্ছি, বিশেষ করে ভাজা পুরিটা, সেটা না লেগে যাচ্ছে। আমি জানি বাটার দিলে একটুখানি সেই প্রবলেমটা একটু কম হয়, বাট কিন্তু হচ্ছে, কড়াইতে যে প্রবলেমটা অতটা ফেস করতে হয় না। তো যাই হোক, কিছু না কিছু তো জোগাড়ও করতেই হবে। তো আমি তাই কী করছি, যে যখন কোনো কিছু ভাজাপুরির ব্যাপার আসছে, আমি মিনি গ্যাসটাকে জ্বালাচ্ছি আর সেখানে ভাজাপুরি করে নিচ্ছি। দেন তারপরে আবার এই ইন্ডাকশানে রান্না করছি। তো এই কটা দিন ধরে ইন্ডাকশানেই রান্না করে খাচ্ছি। সত্যি বলতে অতটাও প্রবলেম হচ্ছে না। আর অ্যাকচুয়ালি এই কোভিড-19 তো আমাদের শিখিয়েই দিয়ে গেছে, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবেই আমাদের জীবন ধারণ করতে হবে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি বলেছিলাম না আমার ছেলের রেজাল্ট আউট হবে? আমার ছেলের রেজাল্ট আউট হয়েছে, ও ভালো নাম্বার পেয়েছে, 92% নাম্বার এসছে। হ্যাঁ জানি, অতটাও ভালো হয়নি, যতটা অ্যাকচুয়ালি ও করতে পারে। ও খুব ভালো স্টুডেন্ট, আমি আগেও বলেছি, বাট একটু কম এসছে। তো যাই হোক, এখন কম এসছে, পরের বার অবভিয়াসলি ভালো হবে। আর হ্যাঁ, ও যে এসওএফ অলিম্পিয়াড থেকে নাম দেয় আমার ছেলে, সায়েন্স আর ম্যাথে। তো এইবার না ও সায়েন্স আর ম্যাথে দুটো থেকেই ক্লাস টপার হয়েছে, ও মেডেল পেয়েছে। ঠিক আছে, আমাদের সায়েন্সের মেডেলটা আমার হাতে আসেনি, বাট ম্যাথের মেডেলটা আমি